সবাইকে নমস্কার। এখন আমি সাজেশান নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের বলে রাখি, এই সাজেশানের অ্যান্সার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন, গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আপনারা যদি অ্যান্সার চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং উত্তরগুলো ওখান থেকে পেয়ে যেতে পারেন, শর্তাবলী প্রযোজ্য। এবার আসা যাক যে সাজেশানে, কিসের সাজেশান? এটা হলো সাপ্লির সাজেশান, সাপ্লি CC5 এর সাপ্লির সাজেশান। ক্যালকাটা ইউনিভার্সিটি সংস্কৃত অনার্স সেমিস্টার 3 CC5, অর্থাৎ সেমিস্টার 3 CC5-এ যারা ফেল করে গেছিলো CBCS ব্যাচে, তাদের সাজেশান নিয়ে আলোচনা করছি। এবার আসা যাক সাজেশানে। প্রথমেই কী করতে হয় আপনাদের? প্রথমেই করতে হয় একটা বঙ্গানুবাদ স্বপ্নবাসব দত্তম থেকে। সেই বঙ্গানুবাদের জন্য কী করতে হবে? চারটা দেখো আমি দিয়েছি তোমাদের। পরিহরতু ভবান নিপাপ পাদং, 2 নম্বরে বিশ্রব্ধম হরিণাস চরন্ত চকিতা, 3 নম্বরে খগা বাসপেতা, 4 নম্বরে তীর্থোদকানি সমিধ কুসুমানি। এরপরে বিয়ের দাগে ব্যাখ্যা করতে হয়, একটি ব্যাখ্যা করতে হবে। তার জন্য চারটা দিয়েছি, তোমরা বিয়ের দাগেরটা নাও করতে পারো, আর তিনটে করতে পারো। কি কি? প্রদেশ বহুমান বা সংকল্পাদ উপজায়তে। তারপরে কং শক্ত রক্ষিতুং মৃত্যুকালে সুখমর্থ ভবেদ দাতুং নৈবেদানিম তাদৃশাস চক্রভাখা। এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো তিনটে ছোট প্রশ্ন করতে হবে, 3 দিয়ে 6 নাম্বার। এই 6 নাম্বারের জন্য তোমরা কি কি করবে? দেখো এখানে শর্ট কোশ্চেনগুলো দেওয়া আছে, আমি একবার করে রিডিং পড়ে দিচ্ছি। কস্য মহারাজস্য মহামন্ত্রী যৌগন্ধরায়ণ কয়াসহ তপবনমাগত পদ্মাবতী কস্য রাজ্ঞঃ ভগিনী সা কিমর্থম তপবনম আগতবতী। 3 নম্বরে অত্যাহিতম ইতি কস্মিন প্রসঙ্গে কস্যাহ কথনমিদম, কস্মিন প্রসঙ্গে এতদপি ময়া কর্তব্যমাসিত অহো অকরুণা খল্লীশ্বরা ইতি বাসবদত্তা উক্তবতী। 5 নম্বরে স্মৃত্বা জাতি দুঃখম নবত্তম কং প্রতি কস্যোক্তিরিয়, মানে কার প্রতি কার উক্তি। 6 নম্বরে কুত আয়াত ব্রহ্মচারী তস্য বিদ্যাগ্রহণম সমাপ্তম বা ন বা। 6 ধীরা কন্যেয়ং ধৃষ্টধর্ম প্রচারা কেনোক্তম কা এব ধীরা কন্যা কথম বাসবদত্তা ন্যাসরূপেণ পদ্মাবতী সমীপে নিক্ষিপ্তা কিং নুৎক্রম্য বিধি ন গচ্ছতি কস্তাবৎ রুমন্যান স্বপ্ননাটকে কস্মিন্নঙ্কে ন দৃশ্যতে। এই কটা শর্ট কোশ্চেন করবে, আশা করি এর মধ্যেই তোমরা তিনটে পেয়ে যেতে পারো। এরপরে দেখো লং কোশ্চেন করতে হবে তোমাদের। একটা করতে হবে 8 নাম্বার। এই 8 নাম্বারের জন্য দেখো তোমরা প্রথম দুটো ভালো করে করলেই হবে। সূত্রধারকে তারম্ভই নাটকই বহুভূমিকই, এই যে লং কোশ্চেনটা দেওয়া আছে, এই উক্তির অস্যাহ যথার্থম স্বপ্নবাসব দত্তমিতি নাটক অবলম্ব্য বিচার্যতাম। স্বপ্নবাসব দত্ত যে নাটক, সেই নাটক অবলম্বনে এই যে উপরে উক্তিটা দেওয়া হয়েছে, এই উক্তিটা বিচার করতে হবে। এরপরে কি? 2 নম্বরে বাসবদত্তার চরিত্র তোমাদের তৈরি করতে হবে, বাসবদত্তার চরিত্র চিত্রণ করতে হবে। এই দুটো লং কোশ্চেন যদি করে যাও, আশা করি তোমরা অনায়াসে একটা পেয়ে যেতে পারো। 3 নম্বরটা করতেও পারো, না করতে পারো। কা আसीत् ঘোষবতী কয়াসহ তস্যা সম্বন্ধ তাম দৃষ্টা কথম উদয়নে ব্যথিত ভবৎ। এটা যদি করতে চাও করতে পারো। এরপরে দেখো 3-এর দাগে তোমাদের টিকা করতে হবে দুটো, 5 2 10 নাম্বার। এই দুটোর জন্য আমি বেশি দিইনি, মাত্র 6টা দিয়েছি। দেখো অনায়াসেই তোমরা পারবে, এগুলো কিন্তু অনায়াসেই তোমাদের পেরে যাওয়ার কথা। কি? প্রবেশক, বিদূষক, নেপথ্যম, ভরতবাক্যম, সূত্রধার, প্রস্তাবনা। এইগুলো দেবনাগরী স্ক্রিপ্টে করতে হবে, খুব সহজ। আচ্ছা, এরপরে কি? অনুবাদ। এবারে কি? অভিজ্ঞান শকুন্তলমের পাঠ 4-এর দাগ থেকে শুরু হচ্ছে, তার জন্য অনুবাদ করতে হবে একটা, 5 নাম্বার। এই 5 নাম্বারের জন্য তোমরা 4টা অনুবাদ আমি দিয়েছি। দেখো, নখলু বান সরসে যমন বিদ্ধম গ্রীবাভঙ্গাভিরামং দাস্যতদ্দ শকুন্তলেতি। এই 4টা অনুবাদ করলে আশা করি তোমরা অনায়াসেই একটা পেয়ে যাবে। এরপরে দেখো ব্যাখ্যার জন্য আমার দেওয়া আছে 3টে ব্যাখ্যা। বিচিন্তয়ন্তি যমনন্য মানসা, এটা 4র্থ অঙ্কে আছে। সমপ্রধানেষু তপোধনেষু মানসীষু কথং বা সদস্য রূপস্য সম্ভব, এই দুটো প্রথম অঙ্কে আছে। এই 3টে ব্যাখ্যা করলে তোমরা অনায়াসেই একটা পেয়ে যেতে পারো। এই গেল ব্যাখ্যা সাজেশান। এরপরে দেখো কি আছে, 4-এর দাগের সি, কিছু টেক্সচুয়াল ব্যাকরণ, গ্রামার করতে হয়, টেক্সচুয়াল গ্রামার। সেই গ্রামার এখানে দেওয়া আছে। সমপ্রধানেষু, তারপরে স্বরপতন ভয়াৎ, অনন্য মানসা,
এইগুলো সব গ্রামারগুলো দেওয়া আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নে এটা বলাই আছে যে 4 দাগের B2 নম্বর প্রশ্নে যেটা থাকবে সমপ্রধানেষু এইগুলো রূপোচ্চয়ন, এগুলো যেগুলো হচ্ছে তোমরা আগে জানো তাও বলে দিচ্ছি, যেগুলো অনুবাদ এবং ব্যাখ্যায় পড়ে, এই যে আগের যে কোশ্চেনটা তোমাদের বলে দিলাম, অনুবাদ এবং ব্যাখ্যায় যে শ্লোকগুলো পড়ে সেই শ্লোকের ব্যাকরণগুলো ভালো করে পড়লে এইগুলো তোমরা পেয়ে যেতে পারবে। এরপরে ব্যুৎপত্তিও একই রকমভাবে করতে হয়, কি না সন্নিপাত্য বেৎসি পিড্ডন্তে সন্নদ্ধ, তারপরে কারক নির্ণয়, তপোধনেষু স্নেহাৎ, তারপরে মৃগ শরীরে মানুষ শিশু। এখানে দেখো প্রশ্নে প্রশ্নে বলে লেখা আছে, ওটা প্রশ্নে হবে, যে লিখেছে তার একটু লেখার সমস্যা, যাই হোক ওখানে প্রশ্নে কথাটা হবে, ওটা প্রশ্নে বলে কোনো কোশ্চেন নয়, ওটা প্রশ্নে লিখতে গিয়ে প্রশ্নে লিখে ফেলেছে। এরপরে দেখো কারকের ক্ষেত্রেও তাই, তপোধনেষু স্নেহাৎ মৃগ শরীরে মানুষ শিশু, এইগুলো করলেই মোটামুটি তোমরা পেয়ে যেতে পারো। এরপরে আসছে 5 দাগে লং কোশ্চেন অথবা শর্ট কোশ্চেন। লং কোশ্চেন যদি করতে চাও আমি বলবো লং কোশ্চেনই করা ভালো, কারণ শর্ট কোশ্চেন করতে গিয়ে যদি সব না লাগে তখন তোমরা সমস্যায় পড়বে, তার থেকে লং কোশ্চেন করা ভালো। লং কোশ্চেনের জন্য তোমাদের কি কাশিত হংসপদিকা, এটা খুব গুরুত্বপূর্ণ। হংসপদিকা কা নাটকস্য কস্মিন্নঙ্কিতস্য গানম শ্রীয়তে গানস্য তাৎপর্য আলোচ্যতাম, এই একটা। আর দেখো নিচে একটা আছে, কস্মিন্নঙ্কে ধীবর বৃত্তান্তম দৃশ্যতে কিমর্থং বৃত্তান্তমিদং ক্ষমতা তত্র কতি চরিত্রাণি দৃশ্যন্তে বৃত্তান্তে প্রতিফলিতা সামাজিকী ব্যবস্থা আলোচ্যতাম। এই দুটো লং কোশ্চেন করলে তোমরা অনায়াসেই একটা পেয়ে যাবে। আমি 3 নম্বর আরেকটা দিয়েছি, দুষ্যন্ত শকুন্তল মেলন বৃত্তান্তম, এটা না করলেও হবে, ঠিক আছে। আমার তো মনে হচ্ছে হংসপদিকাটা খুব আসতেই পারে, হংসপদিকাটা শিওর আসবে, এরকম ভেবে নিয়েই তোমরা করে যাও, কিন্তু একটা করে যাবে না, তার সঙ্গে ধীবর বৃত্তান্তটাও করে যেও, এর মধ্যে অনায়াসে তোমরা 10 নম্বরের লং কোশ্চেন পেয়ে যাবে। এরপরে আসা যাক শর্ট কোশ্চেন। কেউ যদি শর্ট কোশ্চেন করতে চাও, দেখো এই কটা শর্ট কোশ্চেন তুমি রেডি করে রাখতে পারো, এর মধ্যে হয়তো চলে আসতে পারে, সব না পেলেও 5টা না পেলেও 4টা পেতেও পারো, ঠিক আছে। ওখানে শর্ট কোশ্চেন লেগে যাবে আমি এরকম বলছি না, তবে এগুলো প্র্যাকটিস করে যেতে পারো, লেগে গেলে খুব ভালো। কি কি, শকুন্তলায়াহা অঙ্গুরীয়কম কুত্র ভ্রষ্ট কেন তৎপ্রাপ্তম কুত্র মারিচাশ্রম অস্তি মারিচঃ কস্য পুত্র কেন কথম চ মাতরি দুষ্যন্ত সকাশে প্রেরিতঃ মারিচঃ শকুন্তলাসু কা আশিঃ প্রযচ্ছৎ মারিচ বচনানুসারম দুষ্যন্তে কিং ত্রিতয়ং সমাগতম কা ঔষধিঃ সর্পো ভূত্বা দশতি ঔষধিরিয়ং প্রদত্তা অদিতিঃ কা সা কস্য পত্নী হস্তিনাপুরাগতয় কন্যা শিষ্য নাম কিম অভিজ্ঞান শকুন্তল নাটকস্য ভরতবাক্যে কস্য স্তুতির্বিহিতা তাপস বৃদ্ধে ইতি নাম্না কস্যা সম্বোধনম কেন কৃতম কস্তাবৎ মাতুলিঃ নাটকে তস্য প্রবেশः কতি সংখ্যকে অঙ্কে দৃশ্যতে ক এব ধনমিত্রः তস্য উল্লেখः কথম কৃতः রাজা শকুন্তলাম ব্যতীত্য দুষ্যন্তস্য পত্নীদ্বয়স্য নাম উল্লিখ্যতাম কিমর্থম বসন্তোৎসবः রাজ্যে নিষিদ্ধীকৃতः। ব্যাস এই কটা করলে আশা করি তোমরা অনায়াসে সব পেয়ে যেতে পারো। এরপরে তোমাদের লাস্টে কী হচ্ছে, 5টা করতে হয়, 5 নম্বর প্রাকৃত থেকে সংস্কৃত। এর জন্য দেখো এইগুলো যেগুলো দেওয়া আছে এগুলো একটু দেখে যেতে পারো, 5টা করলেই 5 নম্বর পেয়ে যাবে। কী কী, তহ দাব অজস্র ভবিষ্যদি, এগুলোর কি সংস্কৃতে কী হয়, এগুলো প্রাকৃতে দেওয়া আছে, এগুলোর সংস্কৃতে কী হয়। হি অং আনবেদু অজ্জ উত্ত, যেমন অজ্জ উত্তরটা আর্যপুত্র হয়, আনবেদী বয়স্য, বয়স্যটা বয়স্য হয়, ভবং অং এবং হদু, এগুলো খুব সহজ, এগুলো শুধু সংস্কৃতটা লিখতে হবে, তোমাদের দিলেই 1 নম্বর। এই হলো তোমাদের মোটামুটি একটা সাজেশান, মোটামুটি নয় পুরো সাজেশানটাই আমি বললাম। এই মতো তোমরা আজ থেকেই সব কিছু কালেক্ট করে পড়াশুনো করো, যার উত্তর প্রয়োজন আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি উত্তর দিয়ে দেবো, কিছু শর্তাবলী থাকবে, ব্যাস তাহলেই হবে। তোমরা মন দিয়ে পড়ো, তাহলে আর কেউ ফেল করবে না, পরীক্ষা খুব সামনে, আশা করি কেউ ফেল করবে না, এইটাই আমি আশা রেখে আজকের সাজেশান এই পর্যন্ত। আবার তোমাদের আসবো পারলে CC7 সাজেশান নিয়ে, যদি কারো দরকার হয় এখানে বলবে যে স্যার আমার CC7 দরকার, তাহলেই আমি সাজেশান নিয়ে আসবো, না হলে CC7 অন্যথা সাজেশান নিয়ে আসবো না। সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশুনো করবে, আসবো আবার অন্য বিভিন্ন সাজেশান নিয়ে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো, নমস্কার।